আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়ে দেখি যে কি বড় বড় আলু নাই, সবগুলো আলু সাইজ অনেক ছোট ছোট। তো কি হবে, ছোট আলু দিয়েই করে ফেলবো আজকে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা, যেটা যে যাই বলুক আর কি। এই তো আলু আমি কেটে ঠান্ডা পানি দিয়ে ফ্রিজে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে আমি এটা সিদ্ধ করে নিলাম। একটু সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু হালকা রান্নার তেল দিয়ে দিছি। 5 থেকে 7 মিনিট জাল করার পরে এটা একটু সিদ্ধ হয়ে আসলে এটা আমি ঢেলে ফেলছি আর কি, ছাঁকনি দিয়ে ঢেলে ফেলছি। এরপর ঠান্ডা করে টিস্যু পেপার দিয়ে পানিগুলা নিয়ে ফেলছি। নিয়ে ফেলার পরে আমি জাস্ট এখানে একটু ওই যে নুডলসের যে একটা মশলা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু আলতো আলতো করে মেখে দিয়েছি। দেওয়ার পরে এই তো আমার ভাজার জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি, বা আলু ভাজা যাই বলুক, রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এটা ভাজা শুরু করছি। এই তো আমার ভাজা অলমোস্ট শেষ। ভাজা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা প্লেটে উঠায় নিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার সময় একটা কথাই মাথায় রাখবেন, সবসময় চুলার আঁচটা যাতে মিডিয়ামে থাকে। মিডিয়ামে থাকলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভিতরে অনেক ক্রিসপি হয় আর কি। এই তো এটার সাথে খাওয়ার জন্য একটু ক্যারামেল চা বানাবো, যার জন্য ক্যারামেলটা রেডি করতেছি। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন ক্যারামেল রেডি হওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই তো আমার চাটা রেডি। একটু পরে আমি টেবিলে নিয়ে আসলাম সব কিছু। যাক, সব বাচ্চারা তো খেয়ে অনেক বলতেছে যে অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। আলুগুলো বড় হইলে ফ্রেঞ্চ ফ্রাই সাইজটা আরও সুন্দর হইতো। আলুগুলো ছোট হওয়ার কারণে পুরা ফ্রেঞ্চ ফ্রাই মনে হইতেছে না, মনে হয় আলু ভাজা। যাই হোক, অনেক মজা হয়েছে। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।